দ্য মিজলস নামটা আমাদের সবারই খুব পরিচিত, তাই না? বিশেষ করে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। কিন্তু এই সাধারণ দেখতে অসুখটা যে কতটা ছোঁয়াচে আর মাঝে মাঝে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা কি আমরা সবাই জানি? চলুন আজকের এই আলোচনাতে আমরা হামের আদ্যপান্ত জেনে নিই, এর লক্ষণ থেকে শুরু করে হোমিওপ্যাথিক চিকিৎসা আর সুরক্ষার উপায় পর্যন্ত সবকিছু। আজকের আলোচনাটা আমরা কয়েকটি ভাগে সাজিয়েছি। প্রথমে জানব এই রোগটা আসলে কি আর কেনই বা এটা এত দ্রুত ছড়ায়। এরপর দেখব এর লক্ষণগুলো কি, কোন পর্যায়ে গিয়ে আমাদের সতর্ক হতে হবে, আর হোমিওপ্যাথিক চিকিৎসায় এর কী ধরনের সমাধান আছে। আর সব শেষে থাকবে বাড়িতে রোগীর যত্ন নেওয়ার জন্য কিছু খুব দরকারি পরামর্শ। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। যে কোনো রোগের সাথে লড়তে গেলে আগে তো তাকে চিনতে হবে, তাই না? এই হাম জিনিসটা আসলে কি আর কিভাবে এটা একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে? একদম সহজ করে বললে হাম হলো একটা ভাইরাস ঘটিত রোগ। আর এর সবচেয়ে বড় পরিচয় হলো এটা সাংঘাতিক ছোঁয়াচে। মানে খুব সহজেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে আর ছড়ায় মূলত আমাদের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। ব্যাপারটা একটু ভেবে দেখুন, আক্রান্ত কোনো ব্যক্তি যদি হাঁচি বা কাশি দেয় তাহলে এই ভাইরাসটা বাতাসে ভেসে বেড়ায়, আর সেই বাতাসের সংস্পর্শে এলেই অন্য কেউ সংক্রমিত হতে পারে। এই কারণেই কিন্তু স্কুল বা ভিড়ের জায়গায় হাম খুব দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়। আচ্ছা, হাম কিভাবে ছড়ায় তা তো বোঝা গেল। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো এর লক্ষণগুলো ঠিকঠাক চেনা। কারণ হামের লক্ষণগুলো কিন্তু একটা নির্দিষ্ট তারতিব মেনে আসে। এই ধাপগুলো জানা থাকলে রোগটা বুঝতে পারা অনেক সহজ হয়ে যায়। হামের লক্ষণগুলো সাধারণত ৩টে ধাপে প্রকাশ পায়। প্রথম ধাপে মনে হবে যেন সাধারণ সর্দি জ্বর হয়েছে, মানে বেশ তীব্র জ্বর থাকবে, নাক দিয়ে পানি পড়বে, শুকনো কাশি আর চোখ দুটো লাল হয়ে যাবে। এর ঠিক পরে আসে দ্বিতীয় ধাপ, আর এটাই হাম চেনার সবচেয়ে বড় উপায়। তখন মুখের ভেতরে, বিশেষ করে গালের দিকে ছোট ছোট সাদাটে দাগ দেখা যায়। একেই বলে কপ্লেক্স স্পট। আর তৃতীয় ধাপে ওই দাগগুলো মিলিয়ে যাওয়ার সাথে সাথেই পুরো শরীরে লালচে র্যাশ বা দানা ছড়িয়ে পড়ে। তখন জ্বরটা আরও বাড়তে পারে আর রোগী খুব দুর্বল হয়ে পড়ে। যদিও হামকে আমরা একটা সাধারণ রোগ হিসেবেই জানি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা বেশ গুরুতর আকার নিতে পারে। তাই আমাদের এটাও জেনে রাখা দরকার যে কখন বুঝতে হবে পরিস্থিতি খতরনাক দিকে মোড় নিচ্ছে। তাহলে মূল প্রশ্নটা হলো, কখন আমাদের বিশেষভাবে সতর্ক হতে হবে? সাধারণ জ্বর সর্দির লক্ষণ তো থাকতেই পারে, কিন্তু এর বাইরে কোন চিহ্নগুলো দেখলে আমাদের বুঝতে হবে যে ব্যাপারটা আর সাধারণ পর্যায়ে নেই? এই লক্ষণগুলোর দিকে কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হবে। যদি রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, খুব বেশি কাশি হতে থাকে, বা বিশেষ করে বাচ্চারা যদি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয়, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। খিঁচুনি, নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলেও সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ অবহেলা করলেই এটা বড় বিপদ ডেকে আনতে পারে। এখন আসা যাক চিকিৎসার বিষয়ে। চলুন আমরা একটু জেনে নিই এই রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সম্পর্কে, যেখানে কিন্তু শুধু রোগের নাম শুনে ওষুধ দেওয়া হয় না, বরং নির্দিষ্ট লক্ষণের ওপর ভিত্তি করে ওষুধ বেছে নেওয়া হয়। দেখুন, হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর এক একটা লক্ষণের ওপর কি দারুণভাবে জোর দেওয়া হয়। যেমন ধরুন, যদি হঠাৎ করে খুব জ্বর আসে আর তার সাথে ভয় বা অস্থিরতা থাকে, তখন অ্যাকোনাইট ব্যবহারের কথা ভাবা হয়। আবার জ্বরের সাথে যদি মুখ চোখ লাল হয়ে যায়, মাথা গরম কিন্তু শরীর ঠান্ডা থাকে, তখন বেলেডোনা দেওয়া হতে পারে। অর্থাৎ এখানে মূল ব্যাপারটা হলো রোগীর শারীরিক ও মানসিক অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে সঠিক ওষুধটা খুঁজে বের করা। এখানে মরবিলিনাম নামের একটা বিশেষ ওষুধের কথা উল্লেখ করা হয়েছে। সোর্সে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে এই ওষুধটা রোগ প্রতিরোধে বা জটিলতা কমাতে কাজে লাগলেও এটা কখনোই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। শুধু ওষুধ দিলেই তো হবে না, তাই না? চিকিৎসার পাশাপাশি বাড়িতে রোগীর ঠিকঠাক যত্ন নেওয়াটাও কিন্তু দ্রুত সুস্থ হওয়ার জন্য ভীষণ জরুরি। চলুন এবার সেই বিষয়গুলো একটু দেখে নিই। এই পরামর্শগুলো কিন্তু খুবই সাধারণ, কিন্তু দারুণ কাজের। রোগীকে আলাদা রাখলে পরিবারের বাকিরা নিরাপদে থাকবে। হালকা সহজপাচ্য খাবার দিলে রোগীর হজমে সুবিধা হয়, আর প্রচুর পানি শরীরকে সতেজ রাখে। আর হ্যাঁ, হাম হলে চোখ কিন্তু খুব সংবেদনশীল হয়ে পড়ে, তাই ঘরের উজ্জ্বল আলো থেকে চোখকে আড়ালে রাখা আর রোগীকে পুরোপুরি বিশ্রামে রাখাটা খুব জরুরি।
তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এটাই যে হামকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। এর লক্ষণগুলো যদি আমরা ঠিকভাবে চিনতে পারি আর সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারি, তাহলেই দ্রুত সুস্থ হওয়া সম্ভব। এটাই হলো মূল কথা। তাহলে কি আমরা বলতেই পারি যে সঠিক জ্ঞানই সুরক্ষার প্রথম ধাপ? যে কোনো রোগের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার তো এটাই, সঠিক তথ্য, যা আমাদের নিজেদের আর আমাদের প্রিয়জনদের সুরক্ষিত রাখতে সাহায্য করে আর সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখায়।